মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। জাহিলি আরবদের বিষয়ে একটি লক্ষণীয় ব্যাপার হলো তারা আমাদের মুসলিমদের মতোই আল্লাহ তাআলার একই নাম ও গুণাবলীতে বিশ্বাস করত। তারা লাত ও হুবাল ইত্যাদির প্রতিমা তৈরি করলেও কখনোই আল্লাহর মূর্তি তৈরি করেনি, কারণ তারা জানত যে আল্লাহ তাদের স্রষ্টা ও রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ পবিত্র কুরআনে বেশ কয়েকটি স্থানে বলেছেন, হে রাসূল, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা যুখরফ। অন্য এক সূরায় আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কে আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। সূরা জুমার। কুরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো মাটি শুকিয়ে যাওয়ার পর আকাশ থেকে বৃষ্টি জড়িয়ে কে তাকে আবার প্রাণ দেয়, তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা আনকাবুত। সূরা ইউনুসে আল্লাহ বলেন, বলো কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবনের উপকরণ সরবরাহ করেন, কার রয়েছে পরিপূর্ণ ক্ষমতা তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির উপর, আর কে মৃত থেকে জীবিতকে নির্গত করেন আর জীবিতকে মৃত করেন, আর কে সকল বিষয়ে নিয়ন্ত্রণ করেন, তখন তারা বলবে আল্লাহ। সুতরাং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৃষ্টিকর্তা আল্লাহর বাণী নিয়ে আরবদের কাছে উপস্থিত হন, তখন তাতে নতুন কোনো ঈশ্বরের ধারণা ছিল না। তারা জানত যে আল্লাহ তাদের প্রতিপালক। তাদের পৌত্তলিকতার ধরনটি এখনকার সময় পৌত্তলিকতার মতো ছিল না। আবার যদিও তারা বলতো যে আল্লাহই তাদের প্রতিপালক এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রতিপালক নেই, তবুও আমরা তাদেরকে মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না। কেন পারি না? কারণ তারা প্রতিমা পূজা করত। তাদের যুক্তি ছিল, আমরা এদের ইবাদত করি এই জন্য যে আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেবে, অর্থাৎ তাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ। তাদের কথা অনুসারে প্রতিমাগুলো কেবল মধ্যস্থতাকারী। আর আল্লাহ বলেন, এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যা তাদের কোনো রকম ক্ষতি করতে পারে না, আবার তা তাদের কোনো রকম উপকারও করতে পারে না। তারা বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। সূরা ইউনুস। তাদের ধারণা অনুসারে তারা এত বেশি পাপী যে তাদের পক্ষে সরাসরি আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। মূর্তিগুলোকে তারা পবিত্র মনে করত। সেখান থেকেই তাদের বিশ্বাস যে পবিত্রতম আল্লাহর কাছে পৌঁছতে হলে পবিত্র মূর্তিগুলোর মধ্য দিয়ে যেতে হবে। এখানে লক্ষণীয়, তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করার মতো শিরক করছিল না। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে আল্লাহ তাদের স্রষ্টা এবং প্রতিপালক। তবুও তারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করত। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের সময়েও কিছু মুসলিম এইরকম মানসিকতা পোষণ করে থাকে। একদিকে তারা দাবি করে যে আল্লাহ তাদের পালনকর্তা, আবার অন্যদিকে তারা মনে করে পাপের কারণে তারা সরাসরি আল্লাহর ইবাদত করার মতো উপযুক্ত নয়, সেজন্য সুপারিশকারী বা মধ্যস্থতাকারীর প্রয়োজন। পৌত্তলিক আরবরা যেসব কারণে আল্লাহ, আল মানাত বা আল উজ্জার কাছে যেত, এখনকার অনেক মুসলিমও সেই একই কারণে পীর, শায়েখ বা অলির কাছে যায়। তাদের ধারণা আল্লাহর কাছে পৌঁছতে হলে কোনো সাধু সন্তু, পীর দরবেশ কিংবা শায়েখের মাধ্যমে যেতে হবে। এর সঙ্গে জাহিলি যুগের মানসিকতার বাস্তবিক কোনো তফাৎ নেই। কেউ বলতে পারেন, তোমার কত বড় সাহস যে তুমি আল্লাতের সঙ্গে আমার পীর বা শেখের তুলনা করো। এর জবাবে পাল্টা প্রশ্ন হলো, ওই পীর বা শায়েখের সঙ্গে আল্লাতের পার্থক্যটা আসলে কি? বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আল্লাত কোথা থেকে এবং কিভাবে এলো তা আমাদের জানতে হবে। ওই অঞ্চলে আল্লাত নামে একজন উদার মনের মহিলা ছিলেন, যিনি কাবায় আগত হজ যাত্রীদের এক ধরনের স্যুপ বানিয়ে খাওয়াতেন। আল্লাত শব্দের অর্থ হচ্ছে যিনি স্যুপ তৈরির জন্য উপকরণ পেষণ করেন এবং তৈরি করেন। এটি তার নাম ছিল না, ছিল তার উপাধি। তিনি মক্কার দিকে আগত লোকদেরকে পথে দাঁড়িয়ে স্যুপ খাওয়াতেন, সুতরাং লোকেরা তাকে আল্লাত নামে ডাকত। যেহেতু তিনি একজন ভালো ও পরোপকারী মানুষ ছিলেন, তাই তার মৃত্যুর পর লোকেরা তার স্মৃতিস্বরূপ একটি মূর্তি বা স্তম্ভ তৈরি করেছিল।
তারপর তারা এসে আল্লাতের মূর্তির উপর তাদের দেহ ঘষে ও তার উপর হাত রেখে দোয়া পাওয়ার চেষ্টা করত। এভাবেই ধীরে ধীরে মূর্তিটি উপাসনার বস্তুতে পরিণত হয়। আল্লাহ ছাড়া পৃথিবীতে সবচেয়ে বেশি যার ইবাদত করা হয় তিনি হলেন যীশু খ্রিস্ট। যীশু কি মন্দ লোক ছিলেন? তিনি ছিলেন অন্যতম একজন নবী। মানুষ যে সব সময় মন্দ লোকদের ধারা বা তাদের উপলক্ষে ভুল পথে চালিত হবে এমন কোনো কথা নেই। পৃথিবীতে অল্প কিছু মানুষই শয়তানের উপাসনা করে, অন্যদিকে যীশু খ্রিস্টের উপাসনাকারীর সংখ্যা কোটি কোটি। দেখা যাচ্ছে ভালো কিছুকে বা ভালো কোনো মানুষকে উপলক্ষ করেই বেশিরভাগ পথভ্রষ্টতার ঘটনা ঘটে থাকে। তাই আল্লাহর কাছে পৌঁছার জন্য কোনো মাধ্যম দিয়ে যাওয়ার প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল হিসেবে গ্রহণ করলেই হবে। সুতরাং বোঝা যাচ্ছে জাহিলি আরবদের শিরকের ধরন ছিল অন্যরকম। তাদের শিরক এখনকার সময়ের হিন্দু, শিখ বা বৌদ্ধদের মতো ছিল না, যারা আল্লাহ ব্যতীত অন্য উপাস্যকে বিশ্বাস করে। আরবরা ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামের আল্লাহকেই আল্লাহ বলে বিশ্বাস করত। আমরা মুসলিমরাও সেই আল্লাহকেই বিশ্বাস করি। আরবদের শিরকের ভিত্তি হচ্ছে তারা আল্লাহকে খুব বেশি পবিত্র বলে মনে করত এবং সেজন্য ভাবত যে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তাদের মধ্যস্থতাকারীর প্রয়োজন। এখন প্রশ্ন উঠতে পারে, আরবরা যদি এতই খারাপ ছিল তবে আল্লাহ তাআলা কেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য আরব ভূখণ্ড বেছে নিয়েছিলেন? তিনি তো তাকে রোমান কিংবা পার্সিয়ানদের মাঝেও পাঠাতে পারতেন। রোমানরা সেই সময় ছিল প্রতাপশালী এক জনগোষ্ঠী, অন্যদিকে পার্সিয়ানরা ছিল প্রাচীন ও ঐতিহ্যবাহী সভ্যতা। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর জন্য বেছে নেওয়া হলো এমন এক অনগ্রসর জনপদকে, যেখানে এমনকি কোনো সরকার ব্যবস্থাও ছিল না। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব ভূখণ্ডে প্রেরণের পিছনে কিছু কারণ ছিল। যেমন সেই সময় বিশ্বের দুটি প্রধান পরাশক্তি রোমান ও পার্সিয়ানদের মধ্যখানে ছিল আরব ভূখণ্ডের অবস্থান। সঠিকভাবে বলতে গেলে আরব ভূখণ্ডই ওই দুই পরাশক্তির সঙ্গে একই সীমানার মাধ্যমে সংযুক্ত ছিল এবং ভৌগোলিকভাবে কিছুটা দক্ষিণ দিকে অবস্থিত ছিল। দেখা গেছে পরবর্তী 20 থেকে 40 বছরে আরবরা উভয় পরাশক্তিকেই জয় করেছিল। হয়তো ভৌগোলিকভাবে সংযুক্ত থাকার কারণেই আল্লাহ তাআলা ওই দুই শক্তিশালী জাতির উপর মুসলিমদের শুরুতেই বিজয় করতে চেয়েছিলেন। তার আগে আরবদের মধ্যে উপনিষবাদের ইতিহাস ছিল না, কারণ তারা সবসময় নিজেরাই নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকত। তারা আগে কখনোই রোম বা পারস্য সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানায়নি। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার পর আরব সেনাবাহিনী যখন প্রথম রোম ও পারস্য সাম্রাজ্যের দিকে অগ্রসর হচ্ছিল, তখন এই দুই পরাশক্তির লোকেরা তাদের দেখে তাচ্ছিল্য করে এবং ঠাট্টাচ্ছলে বলেছিল, কারা এই বেদুইন যারা আমাদের উপর আক্রমণ করতে চাইছে? শোনা যায় লোকে যেমন করে শিশুদের বলে, পার্সিয়ানরা তেমন করে মুসলিম নেতাদের বলেছিল, তোমরা ফিরে যাও, তোমরা চাইলে আমরা না হয় তোমাদের কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দেব। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারেনি যে আরব অঞ্চল থেকে কেউ তাদের আক্রমণ করতে পারে। সুতরাং পুরো ব্যাপারটি রোমান ও পার্সিয়ানদের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আরবদের নিজস্ব কোনো সভ্যতা ছিল না, অর্থাৎ তাদের কোনো সরকার ব্যবস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। সভ্যতার আরেকটি মানদণ্ড হল সাহিত্য, শিল্প ও স্থাপত্য। আরবদের কবিতা ছিল বটে, কিন্তু কোনো লিখিত সাহিত্য ছিল না এবং বলার মতো কোনো স্থাপত্য ছিল না। অন্যদিকে রোমান ও পার্সিয়ানদের ছিল বিশাল বিশাল প্রাসাদ, যার অনেক কিছু আজও রয়ে গেছে। কিন্তু ইসলাম এসে আরবদের সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল, তাদেরকে তৎকালীন বিশ্বের শীর্ষস্থানীয় জাতি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের উপর কিতাব নাজিল করেছি, যার মধ্যে রয়েছে তোমাদের জন্য উপদেশ অথবা সম্মান। সূরা আম্বিয়া। এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন এই কিতাবটির আগে তোমাদের কোনো লিগ্যাসি বা উত্তরাধিকারী ছিল না। এখন এই কিতাবটি তোমাদেরকে এমন একটি লিগ্যাসি দিবে যা দেখে পরবর্তীকালে লোকেরা তোমাদেরকে স্মরণ করবে। যেহেতু ইসলাম আসার আগে আরবদের কোনো সভ্যতা ছিল না, সেহেতু তাদের পক্ষে নতুন করে একটি অনন্য সংস্কৃতি গড়ে তোলা সহজেই সম্ভব হয়েছিল।
কিন্তু ইসলাম যদি রোমানদের কাছে আসতো তবে একটি সম্পূর্ণ নতুন সংস্কৃতি গড়ে তোলা কঠিন হতো। অন্য কথায়, দীর্ঘ সময় ধরে থাকা একটি সাংস্কৃতিক কাঠামোকে ভাঙা এত সহজ ব্যাপার হতো না। ইতিহাসে প্রথমবারের মতো আরবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। আরবদের সভ্যতার উত্তরাধিকার না থাকা ইসলামের জন্য ইতিবাচক হিসেবে কাজ করেছে, আর এর ফলে ইসলাম সম্পূর্ণ নিজস্ব এবং অনন্য এক সভ্যতা গড়ে তুলতে পেরেছিল। এনেছিল নিজস্ব কবিতা, সাহিত্য, স্থাপত্য ও মুদ্রা ব্যবস্থা। মক্কা ছিল আল্লাহর ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম পীঠস্থান, যা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম স্থাপন করেছিলেন, যা পবিত্র কোরআনেও উল্লেখিত আছে। অর্থাৎ কাবা ছিল পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম মসজিদ। অন্য সব ধর্মের নবীদেরকে নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছিল, কিন্তু মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল পুরো মানবজাতির জন্য। স্বাভাবিকভাবেই মক্কা ছিল সমগ্র মানবজাতিকে আল্লাহর পথে আহ্বান জানানোর সবচেয়ে উপযুক্ত স্থান। আরব উপজাতিগুলোর মধ্যে সবসময় নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত, ফলে রাষ্ট্রীয় কাঠামো ছিল খুবই দুর্বল। সেই আরব থেকে হঠাৎ করে একটি রাজনৈতিক শক্তির উত্থান ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। কেউ অনুমান করা তো দূরের কথা, স্বপ্নেও তা কল্পনা করেনি। এ যেন বিশ্বের ছোট্ট একটি ভূখণ্ডের হঠাৎ করেই পরাশক্তি হয়ে ওঠার মতো একটি ব্যাপার। সুতরাং রোমান ও পার্সিয়ানরা মুসলিমদের অভিযানের ব্যাপারে সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। আরবদের বেশ কয়েকটি ভালো গুণ বা বৈশিষ্ট্য ছিল, যার কারণে তারা ইসলাম ও তার নবীকে সহজেই গ্রহণ করতে পেরেছিল। যেমন, আরবরা ছিল সহজ সরল মানুষ। তাদের মধ্যে জটিল দার্শনিক মতদীক্ষা ছিল না। সহজ সরল মানুষদের একটি ভালো দিক হলো নতুন কিছু তাদের কাছে এলে তারা তা সহজেই গ্রহণ করতে পারে। আমাদের সময়ও নিরীহ জনগোষ্ঠী প্রথম ধর্মান্তরিত হয়েছে। আরবরা কষ্টের জীবনযাপনে অভ্যস্ত ছিল, যেমন পানি ও খাদ্য ইত্যাদির অপ্রতুলতা। এটি মুসলিম বাহিনীকে তাদের অভিযানের সময় সহায়তা করেছিল। রোমান ও পার্সিয়ান সৈন্যরা বিভিন্ন ধরনের সাপ্লাই লাইন বা রসদ সরবরাহের উপর নির্ভরশীল থাকত। অন্যদিকে আরবরা খুব কম পরিমাণ পানি ও খাবার নিয়ে মরুভূমিতে দীর্ঘ সময় যাতায়াত করতে পারত। প্রথম দিকে ইসলামিক বিজয়ের ক্ষেত্রে আরবদের এই স্ট্যামিনা বা প্রাণশক্তি খুবই কাজে লেগেছিল। এছাড়া আরবরা ছিল খুবই সাহসী জনগোষ্ঠী। আরবদের আরেকটি ভালো গুণ ছিল, মিথ্যা বলা আরবদের স্বভাবের মধ্যে ছিল না। তারা ছিল সৎ ও সত্যবাদী। হেরাক্লিয়াসের সঙ্গে আবু সুফিয়ানের কথোপকথন থেকেও তা বোঝা যায়। হেরাক্লিয়াস জানতেন যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। আবু সুফিয়ান সত্য বলছে কিনা সে বিষয়ে হেরাক্লিয়াস নিশ্চিত হতে চেয়েছিলেন। তাই তিনি অন্য কুরাইশদের আবু সুফিয়ানের পিছনে দাঁড় করিয়ে রেখেছিলেন। আবু সুফিয়ান মিথ্যা বললে তারা যেন তা ইশারা করে বুঝিয়ে দেয়। তা দেখে আবু সুফিয়ান মন্তব্য করেছিল, যদি আমার লোকেরা আমাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত না করত, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা আরোপ করতাম। এখানে লক্ষণীয় বিষয় হলো, যদিও আবু সুফিয়ান পৌত্তলিক ছিল, তবু সে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হতে চায়নি। তারা ছিল প্রতিশ্রুতি পালনের ব্যাপারে আন্তরিক। যদি তারা কাউকে কোনো প্রতিশ্রুতি দিত, তবে তা অক্ষরে অক্ষরে পালন করত। এ ব্যাপারে কোনো সাক্ষী কিংবা লিখিত দলিল ইত্যাদির প্রয়োজন পড়ত না। উদাহরণ হিসেবে আল্লাহ তাআলার প্রতি আব্দুল মুত্তালিবের প্রতিশ্রুতির কথা উল্লেখ করা যেতে পারে। আরবদের ঘোড়াগুলো ছিল সেরা জাতের। রোমান ও পার্সিয়ানদের চেয়ে আরবদের ঘোড়া ও ঘোড়সওয়ার উভয় ছিল উন্নত মানের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আরবের ঘোড়ার প্রশংসা করেছিলেন। আজ অবধি আরবীয় ঘোড়া সারা বিশ্বে প্রসিদ্ধ। ফলে মরুভূমির প্রতিকূল পরিস্থিতিতে রোমান ও পার্সিয়ানরা যুদ্ধক্ষেত্রে তেমন সুবিধা করতে পারেনি। ভাষার উপর আরবদের অত্যন্ত ভালো দখল ছিল। তাছাড়া আরবি একটি সেমিটিক ভাষা, যা লাতিন ভিত্তিক ভাষার চেয়ে অনেক বেশি প্রাঞ্জল ও শক্তিশালী। আরবি ভাষায় একটি শব্দ থেকে 200-টিরও বেশি শব্দ তৈরি করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার সময় দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসূল প্রেরণ করো, যে তোমার আয়াত তাদের কাছে আবৃত্ত করবে, তাদেরকে তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে এবং তা দিয়ে সে তাদেরকে পবিত্র করবে। সূরা বাকারা।
ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধরদের থেকে যেন একজন নবীর আগমন ঘটে। তার কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিসসালামের বংশে নবী আসার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তারপর আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সূরা হুদ। আমরা বিশ্বাস করি ইব্রাহিম আলাইহিসসালামের পর থেকে পরবর্তী প্রত্যেক নবী ইসহাক আলাইহিসসালামের বংশধর ছিলেন, শুধু একজন ব্যতিক্রম ছাড়া। তিনি হলেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তিনিই ছিলেন ইসমাইল আলাইহিসসালামের বংশধর, যা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফলস্বরূপ, এবং ঈসা আলাইহিসসালাম যে সুসংবাদের ভবিষ্যদ্বাণী করেছিলেন আমি সেই সুসংবাদ। এখন আমরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে আলোচনা করব। তার বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং মায়ের নাম ছিল আমিনা। আব্দুল্লাহ ও আমিনার জীবনের সময় সম্পর্কে আমাদের খুব বেশি তথ্য জানা নেই। এর কারণ হচ্ছে তাদের দুজনেরই আয়ুষ্কাল ছিল খুবই কম। তাদের বয়স 20-এর কোঠায় থাকা অবস্থায় দুজনই মারা যান। তারা আর 5-10 জন কুরাইশের মতোই ছিলেন, ফলে তাদের জীবনের ঘটনাগুলোর তেমন কোনো রেকর্ড কেউ রাখেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আনুমানিক 40 বছর আগে তার পিতামাতার মৃত্যু হয়। তিনি 53 বছর বয়সে মদিনায় হিজরত করেন এবং 63 বছর বয়সে মারা যান। 63 বছর আগে কি ঘটেছিল তা মনে রাখার জন্য তেমন কেউ আর তখন বেঁচে ছিল না। প্রসারের পর ইসলাম যখন একটি স্থিতিশীল অবস্থায় আসে, তখন থেকেই বিভিন্ন ঘটনা ও বর্ণনা রেকর্ড করা শুরু হয়। আব্দুল্লাহ যখন যুবক, তখন তার পিতা আব্দুল মুত্তালিব তার বিয়ের জন্য বনু জুহরা গোত্রের প্রধানের মেয়ে আমিনা বিনতে ওয়াহাবকে পছন্দ করেন। কুরাইশ ছিল একটি বিশাল উপজাতি, যার মধ্যে ছিল অনেক ছোট ছোট গোত্র। বনু হাশিম এবং বনু জোহরা ছিল এরকমই দুটি গোত্র। আব্দুল মুত্তালিব তার ছেলের জন্য আমিনার কাছে প্রস্তাব দেন। ঘটনাই ঘটেছিল কুরাইশদের বাণিজ্য মৌসুমের অল্প কিছু সময় আগে। যেহেতু আব্দুল মুত্তালিব ছিলেন অন্য একটি গোত্রের নেতা, সেহেতু বোধগম্য কারণেই আমিনার পিতা ওয়াহাব মেয়েকে সেখানে বিয়ে দিতে রাজি হয়েছিলেন। কাফেলা রওনা হওয়ার অল্প কদিন আগে আব্দুল্লাহ আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আব্দুল্লাহ বাণিজ্যিক কাফেলার সঙ্গে সিরিয়ায় চলে যাওয়ার কারণে নববধূর সঙ্গে মাত্র সপ্তাহখানেক সময় কাটাতে পেরেছিলেন। তারপর তাদের আর কখনোই দেখা হয়নি। আব্দুল্লাহ ও আমিনাকে নিয়ে বেশ কিছু গল্প প্রচলিত আছে, সেগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। তবু এখানে একটি কাহিনীর উল্লেখ করছি। আব্দুল্লাহ ছিলেন একজন সুদর্শন যুবক। তার মুখে এক ধরনের উজ্জ্বলতা বিরাজ করত, ফলে অনেক কুরাইশ যুবতী আকাঙ্ক্ষা করতেন যেন তাদেরকে বিয়ে করার জন্য আব্দুল্লাহ প্রস্তাব দেন। কথিত আছে তাদের মধ্যে অনেকেই তার প্রতি আগ্রহ আকার ইঙ্গিতে প্রকাশও করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ বলতেন তিনি তার বাবার পছন্দ অনুসারে বিয়ে করবেন। বলা হতো তিনি আমিনাকে বিয়ে করার পর তার মুখের সেই উজ্জ্বলতা চলে গিয়েছিল, তাই কুরাইশ মহিলারা তারপর থেকে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এও বলা হতো যে তার মুখের সেই উজ্জ্বলতা হয়তো তার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্থানান্তরিত হয়েছিল। কাফেলার সঙ্গে সিরিয়া থেকে ফেরার পথে আব্দুল্লাহ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। কাফেলাটি ইয়াসরিবে পৌঁছার পর সুস্থ হওয়া পর্যন্ত তিনি সেখানে তার আত্মীয়দের সঙ্গে থাকবেন বলে সিদ্ধান্ত নেন। আসলে তিনি চাননি কাফেলাটি তার কারণে যাত্রাপথে কোনো অসুবিধায় পড়ুক। এখানে মজার ব্যাপার হলো যে আমরা আগেই উল্লেখ করেছি, এই ইয়াসরিবে আব্দুল মুত্তালিবের মা জন্মগ্রহণ করেছিলেন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে যে শহরে বাস করবেন, আল্লাহ তাআলা তার সঙ্গে আগেই এক ধরনের সম্পর্ক স্থাপন করে রেখেছিলেন। সে কারণেই হয়তো আব্দুল্লাহ সে যাত্রা ইয়াসরিবে থেকে গিয়েছিলেন। কাফেলা মক্কায় ফিরে যাওয়ার পর আমিনাকে বলা হয় আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ার কারণে পথিমধ্যে ইয়াসরিব থেকে গেছেন। পরে খবর আসে তিনি মারা গেছেন। তাকে কোথায় কবর দেওয়া হয়েছে তা কেউ জানে না। এভাবেই আমিনা মাত্র 18 থেকে 19 বছর বয়সে গর্ভবতী থাকা অবস্থায় বিধবা হন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কাল। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কবে জন্মগ্রহণ করেছিলেন?
সাধারণভাবে জানা যায় দিনটি ছিল আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তবে এই বিষয়ে সবাই একমত নন। একবার এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? উত্তরে তিনি বলেছিলেন, এদিন আমি জন্মগ্রহণ করেছি এবং এদিনই ওহী নাজিল হওয়া শুরু হয়েছিল। তার জন্মের বছর সম্পর্কে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু এক বয়োজ্যেষ্ঠ কুরাইশ কুবাইস ইবনে আশিয়ামকে জিজ্ঞেস করেছিলেন। তিনি বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছর জন্মগ্রহণ করেছেন। এখানে উল্লেখ্য, উমর রাদিয়াল্লাহু ইসলামিক ক্যালেন্ডার প্রচলন করার আগ পর্যন্ত আরবদের কোনো প্রতিষ্ঠিত ক্যালেন্ডার ছিল না। নির্দিষ্ট কোনো সময়কাল বোঝানোর জন্য তখনকার আরবরা বিশেষ কোনো ঘটনার উল্লেখ করত, যেমন খরার বছর, বাইরের শত্রুর আক্রমণের বছর ইত্যাদি। তাহলে হাতির বছর বলতে আমরা ঠিক কোন সাল বা বছর বুঝব? এ বিষয়ে বেশিরভাগ ইতিহাসবিদদের মত অনুসারে হাতির বছরটি ছিল 570 সাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর না হয় জানা গেল, এখন দেখা যাক তার জন্মের মাস ও দিন কোনটা। এ ব্যাপারে প্রথম যুগের দুটি জীবনী গ্রন্থে এভাবে উল্লেখ আছে। ইবনে ইসহাক বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতি বর্ষের 12 রবিউল আউয়াল মাসের রোজ সোমবার জন্মগ্রহণ করেন। তবে ইবনে ইসহাক কোথা থেকে কিভাবে এ তথ্য পেয়েছেন তা জানাননি। উল্লেখ্য, ইবনে ইসহাক এবং নবীজির মধ্যে সময়ের ব্যবধান প্রায় 200 বছর। ইবনে সাদ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছিলেন। ইবনে আব্বাস সহ কেউ কেউ বলেছেন যে তিনি 10 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন। আবার কারো কারো মতে তিনি 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন। দেখা যাচ্ছে যে এই দুটি মতের কোনোটিতেই 12 রবিউল আউয়াল তারিখের সাথে মেলে না। ইবনে কাসির বর্ণনা করেছেন, বেশিরভাগ ইতিহাসবিদদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন। তবে তার জন্মের তারিখ নিয়ে তাদের মধ্যে বিস্তর মতভেদ আছে। প্রথম মত 2 তারিখ। এটি আবু মাশআর আল সিন্দি, ইবনে আবদ আল বার, আল ওয়াকিদের মত। তারা তিনজনই প্রথম যুগের স্কলার। দ্বিতীয় মতটি হচ্ছে 8 তারিখ। এটি ইবনে হাজম, ইমাম মালিক, আল জুহরি এবং মুহাম্মদ ইবনে জুবায়ের ইবনে মুতিমের মত। তৃতীয় মতটি হচ্ছে 10 তারিখ। ইবনে আসাকির এবং জাফর আস সাদিকের মত অনুসারে তিনি 10ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন। চতুর্থ মতটি হচ্ছে 12ই রবিউল আউয়াল। এটা ইবনে ইসহাকের মত। এছাড়া আরও দুটি মত রয়েছে, এক হচ্ছে 17ই রবিউল আউয়াল এবং অন্যটি 22শে রবিউল আউয়াল। সুতরাং দেখা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সঠিক তারিখের ব্যাপারে 10টিরও বেশি মত রয়েছে, কিন্তু কোনোটির পক্ষে সুস্পষ্ট তথ্য উপাত্ত পাওয়া যায় না। একাডেমিকভাবে বলতে গেলে 12 রবিউল আউয়ালের পক্ষের মতের গুরুত্ব 2, 8 ও 10 রবিউল আউয়ালের চেয়ে অনেক কম। এই অন্য মতগুলো তথা 2, 8 ও 10 রবিউল আউয়াল যারা দিয়েছেন তাদের মধ্যে তাবেঈন, তাবে তাবেঈন, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররাও রয়েছেন। অন্যদিকে 12 রবিউল আউয়ালের পক্ষে মত দিয়েছেন ইবনে ইসহাক, যার জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 বছর পরে। তাছাড়া ইবনে ইসহাক এই মতের পক্ষে কোনো ইসনাদ তথা বর্ণনাকারীদের নামধাম নেননি। তাহলে প্রশ্ন উঠতে পারে, 12 রবিউল আউয়ালের তারিখটি এত জনপ্রিয় হলো কেন? এর প্রথম কারণ হলো 90% সিরা লেখক শুধু ইবনে ইসহাকের বর্ণনার উপর নির্ভর করেছেন। ইবনে ইসহাক 12 তারিখের কথা বলেছেন, সে কারণে ওই তারিখটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। দ্বিতীয় কারণটি হলো, প্রথমবার যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন জনসাধারণের মাঝে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়েছিল, তখন তদানীন্তন শাসকরা 12 রবিউল আউয়ালকে বেছে নিয়েছিলেন এবং সেই সময় থেকেই এই তারিখটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। মাউলিদ বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আনুষ্ঠানিকভাবে উদযাপন প্রথম শুরু হয় 570 হিজরি সালে, অর্থাৎ ইসলামের 6ষ্ঠ শতাব্দীতে। জন্মদিন উদযাপন করা আরবদের রীতির মধ্যে ছিল না, এমনকি তারা সন তারিখের কোনো রেকর্ডও রাখত না। এটি একটি পশ্চিমা ধারণা যা পরবর্তীকালে বিশ্বের বিভিন্ন প্রান্তরে মুসলিমদের মধ্যে প্রবেশ করে। মাউলিদ উদযাপনকারী প্রথম গ্রুপটি ছিল মিশরের গোঁড়া শিয়াপন্থী ফাতিমিরা।
তারা মাউলিদ ছাড়াও আরও 30 থেকে 40টির বেশি উৎসব চালু করেছিল। আরও অনেক বছর পরে আনুমানিক 670 হিজরি সালের দিকে কিছু সুন্নি শাসক তাদের নিজ নিজ এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন শুরু করেন। সময়ের পরিক্রমায় ধীরে ধীরে তা মুসলিম সমাজে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয়। কে কার চেয়ে বড় উৎসবের আয়োজন করতে পারে তা নিয়ে এক পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বিনামূল্যে খাবার, উপহার সামগ্রী বিতরণ ছাড়াও অনুষ্ঠানে অনেক ধরনের বাণিজ্যিক বিষয়ও চলে আসে। এভাবেই মাউলিদ অনুষ্ঠান সুন্নিদের মধ্যে বহুলভাবে ছড়িয়ে পড়ে। প্রথম দিকে কিছু কিছু স্কলার এর বিরোধিতা করেছিলেন। কেউ কেউ বলেছিলেন কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এটি অনুমোদিত হতে পারে। পরবর্তীকালে জনমতের চাপে কোনো প্রতিবন্ধকতাই টিকে থাকতে পারেনি। এভাবেই কালক্রমে এটি একটি সাধারণ উৎসবে পরিণত হয়। একই সঙ্গে 12 রবিউল আউয়াল তারিখটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সম্পর্কে যা জানা যায় তা হলো তিনি মধ্য দুপুরে জন্মগ্রহণ করেছিলেন, যখন সূর্য খুব উজ্জ্বল থাকে। উজ্জ্বল সূর্য যেমন সবকিছুকে আলোকিত করে, ঠিক তেমনি তিনি পৃথিবীতে আবির্ভাবের মাধ্যমে সমগ্র সৃষ্টিকুলকে আলোকিত করেছিলেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে অনেক কিংবদন্তি ও কাহিনী প্রচলিত আছে। এগুলোর মধ্যে শুধু একটি কি একাডেমিকভাবে সঠিক বলে ধরা যায়, বাকি সব কেবলই কল্পকাহিনী। সত্যি বলতে কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমা প্রকাশ করার জন্য আমাদের মিথ্যা কাহিনী বানানোর কোনোই প্রয়োজন নেই। সত্যি ঘটনাই এক্ষেত্রে যথেষ্ট। প্রথম দিকের গ্রন্থগুলিতে তার জন্ম সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, কিন্তু কালের পরিক্রমায় পরবর্তী যুগে তার জন্মের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো অনেক বিশদভাবে বর্ণিত আছে। সেগুলো কোথা থেকে এসেছে তা সত্যিই অবাক করার মতো ব্যাপার। ইবনে ইসহাক ছিলেন সিরার উপর প্রথম বিস্তৃতভাবে বর্ণনাকারী গ্রন্থের লেখক। তার কথা অনুসারে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব বিষয়ের উপরই লিখেছেন। তবু তার বইয়ের আকার মাত্র 10 থেকে 15 খণ্ড। আরও 700 বছর পরে লেখা জীবনী গ্রন্থের আকার ইবনে ইসহাকের লিখিত গ্রন্থের চেয়ে কলেবরে 5 গুণ বড়। দেখা গেল সিরার মধ্যে অনেক নতুন নতুন কাহিনী ঢুকে গেছে। যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে খাতনা অবস্থায় জন্ম নিয়েছিলেন। তিনি জন্মগ্রহণ থেকেই সিজদায় পড়েছিলেন। তিনি জন্মগ্রহণ করে আকাশের দিকে আঙ্গুল তুলে শাহাদা বলেছিলেন, ইত্যাদি। আমাদের এই ধরনের কল্পকাহিনী আবিষ্কার করার কোনোই প্রয়োজন নেই। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবকুলের সেরা। তা প্রমাণের জন্য তার জীবনের তথ্যপূর্ণ ঘটনাগুলি আমাদের জন্য যথেষ্ট। আমরা যখন আমাদের নবীকে আরও মহিমান্বিত করার জন্য বিভিন্ন কল্পকাহিনীর আশ্রয় নেই, তখন তা আমাদের ধর্মের মর্যাদা মোটেও বাড়ায় না। ইবনে ইসহাকের উপর 3টি ঘটনার কোনোটিই উল্লেখ নেই। তাহলে 700 থেকে 800 বছর পরে আরেক জীবনীকার কিভাবে এত সব ঘটনার বিবরণ জানতে পারলেন? আমিনা যখন তার সন্তান প্রসব করেন সেটা সাক্ষী বা কে? এ ব্যাপারে একটি মাত্র অথেন্টিক হাদিস আছে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। তিনি বলেন, যখন আমার মা আমাকে জন্ম দিয়েছিলেন তখন তিনি তার কাছ থেকে একটি আলোক রেখা বিচ্ছুরিত হতে দেখেছিলেন, যার বিস্তৃতিতে বুসরা শহরের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে উঠেছিল। এখানে সিরিয়ার একটি স্থানের নাম উল্লেখ করার কারণ হতে পারে এই জন্য যে সিরিয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে শাম ইসলামের দুর্গ হিসেবে থেকে যাবে। আশ্চর্যজনকভাবে আরব উপদ্বীপের বাইরে আশ-শাম এবং এই শহর তথা বুসরা ছিল মুসলিমদের জয় করা প্রথম শহর। এখানে মনে রাখতে হবে, ইসলাম আসার আগে দামেস্ক ছিল রোমানদের ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্রস্থল। সেই দামেস্কই যে আরব সভ্যতার মূল কেন্দ্র হবে তা আরবদের পক্ষে সেই সময় চিন্তা করাও অসম্ভব ছিল। সুতরাং মা আমিনার থেকে বিচ্ছুরিত সে আলোই আমাদের এক প্রকার ইঙ্গিত দেয় যে ইসলাম সিরিয়া জয় করতে চলেছে, যা অল্প সময়ের মধ্যেই ঘটেছিল। এছাড়া মুসলিমদের ধর্মবিশ্বাস হিসেবে ঈসা আলাইহিস সালাম শামে নেমে আসবেন। এখানে মাহদীর সঙ্গে তার দেখা হবে। আরেকটি গল্প প্রচলিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় নাকি পৌত্তলিকদের মন্দিরগুলো ভেঙে পড়েছিল।
যা বাস্তবিক সত্য বলে মেনে নেওয়া দুষ্কর। অনেক স্কলারের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় থেকে জিনদের নবমণ্ডল প্রবেশ করা বন্ধ করে দেওয়া হয়েছিল। তার আগ পর্যন্ত ফেরেশতাদের কথা শোনার জন্য জিনদের নবমণ্ডলে প্রবেশের অনুমতি ছিল। সঠিক মতামতটি হচ্ছে এই ঘটনাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় ঘটেনি, তবে তার নবুয়তের শুরুর সময় থেকে নবমণ্ডল শয়তানদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। ইবনে ইসহাক আরও উল্লেখ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7ম দিনে তার সুন্নতে খাতনা করা হয়। দাদা আব্দুল মুত্তালিব এ উপলক্ষে একটি ভোজের আয়োজন করেন। তিনি মোহাম্মদ নামটি রেখেছিলেন, যা সেই সময় খুব একটা প্রচলিত নাম ছিল না। প্রকৃতপক্ষে ওই নামে মক্কায় তখন আর কেউই ছিল না। লোকেরা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করেছিল, আপনি কেন তার নাম মোহাম্মদ রাখলেন? উত্তরে তিনি বলেছিলেন, আমি চাই যে সে ভূমণ্ডলের লোকদের দ্বারাও প্রশংসিত হোক, আবার নবমণ্ডলের লোকদের দ্বারাও প্রশংসিত হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদটি তার চাচা আবু লাহাবের কাছে যায় একজন কৃতদাসীর মাধ্যমে। আবু লাহাব সঙ্গে সঙ্গে তার কাছে খবরটি বয়ে নিয়ে আসা কৃতদাসীকে মুক্তি দিয়ে দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় ভাতিজা মুহাম্মদের জন্মে তিনি খুবই খুশি হয়েছিলেন। এক হাদিসে আছে, আবু লাহাব মারা যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু একবার স্বপ্নে দেখেছিলেন যে আবু লাহাব কঠোর শাস্তি পাচ্ছেন। তা দেখে আব্বাস তাকে জিজ্ঞেস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার চাচা ভাতিজার সম্পর্ক কি আপনার কোনো উপকারে আসেনি? আবু লাহাব জবাবে বলেছিলেন, না, তবে একটিমাত্র বিষয় কাজে লেগেছে। যখন তার জন্মগ্রহণের সুসংবাদটি এসেছিল তখন আমি সুয়াইবা নামের এক কৃতদাসীকে মুক্তি দিয়েছিলাম। সেই কারণে আমাকে কয়েক ফোঁটা পানীয় জল দেয়া হয়েছিল।